তোমার বাড়ি গাড়ি, তো তোমার বাড়ি গাড়িকে সালাম করে। যদি কোনোদিন তোমার বাড়ি গাড়ি সব খতম হয়ে যায়, সেদিন 2 পয়সার জন্য কেউ জিজ্ঞেস করবে না ভাই কেমন আছে, কেউ জিজ্ঞেস করবে না। সালাম দেওয়া তো দূরের কথা। যে পদের কারণে ধোঁকা খাইতেছি, ওই পদ থেকে যখন আমি সরে আসব, ওই পদ যখন আমার থাকবে না, তখন 2 পয়সার জন্য কেউ স্যালুট দিবে না, সালাম দিবে না, সম্মান দিবে না। 2 পয়সার জন্য কেউ জিজ্ঞাসা করবে না ভাইজান কেমন আছেন, কিছুই না, কোনো সম্মান নেই। সেইগুলির মধ্যে কোনো সম্মান নাই। সম্মান আল্লাহর হাতে। আল্লাহ যাকে সম্মান দিতে চায়, ছেঁড়া ফাটা কুর্তার মধ্যে সম্মান দিয়ে দেয়। সাহাবাদেরকে যারা দ্বীন নিছে, ঈমান নিছে, ঈমানের কলমা পড়ছে, আল্লাহকে কথা বিশ্বাস করছে, আল্লাহর সব কথাকে বিশ্বাস করছে, আল্লাহকে ভয় করছে। কেন? এই জন্য যে তিনি বিচার দিনের মালিক। আরে দুনিয়াতে কত বিচার হয়ে যাচ্ছে। না না, সুম্মা ইন্নাকুম ইয়াওমাল কিয়ামাতি ইনদা রাব্বিকুম তাখতাসিমুন। তারপর এই দুনিয়ার জিন্দেগি শেষে তোমাদের আসল বিচার হবে তোমাদের রবের কাছে, তোমাদের সৃষ্টিকর্তার কাছে, তোমাদের পালনকর্তার সামনে। সেদিন আল্লাহ তাআলা বিচার করবেন। সেদিন যার বিচার হয়েছে তারও পুনর্বিচার হবে, আর যে বিচার করছে তারও। সমস্ত বিচারকদেরকে কিয়ামতের দিন 2 হাত বেঁধে জাহান্নামের উপরে খাড়া করা হবে। যদি সে সঠিক বিচার করে থাকে দুনিয়াতে, সেখান থেকে সে মুক্তি পাবে। আর যদি সঠিক বিচার না করে থাকে, সেখান থেকে সে জাহান্নামের ভিতরে পড়বে। 70 বছর পর্যন্ত যেতে থাকবে জাহান্নামের তলদেশে। তো বিচার তো ওখানে হবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে নসিহত করতেন, তোমার দ্বারা যদি সম্ভব হয় 2 জনের মধ্যেও বিচার করো না তুমি। বিচার বড় কঠিন ব্যাপার। তো মেরে মহতারাম দোস্ত, আল্লাহকে ভয় করো। সে বলে আমি আল্লাহকে ভয় করি। আল্লাহর ভয় যেটা একটা ঈমানের অঙ্গ, ঈমানের অংশ। যদি ঈমান ভিতরে আসে, লা ইলাহা ইল্লাল্লাহ, এই কালমার ইয়াকিন যদি দিলের ভিতরে পয়দা হয়, তো কি হবে? আল্লাহকে ভয় করবে। আর যে আল্লাহকে ভয় করে সে নির্জনেও ভালো থাকে, প্রকাশ্যও ভালো থাকে। কারণ সব জায়গায় আল্লাহ তাকে দেখে। অন্ধকারেও সে ভালো, আলোতেও সে ভালো। আলোতে তো অনেক মানুষ ভালো হয়ে থাকে, মানুষের ভয়, মানুষে বদনাম করবে, মানুষের লজ্জা দিবে, খারাপ বলবে, এই কারণে সে ভালো হয়ে চলে। কিন্তু অন্ধকারে যেখানে মানুষ দেখে না, সেখানে ভালো থাকবে কিভাবে? যতই পাহারাদার বসান, পাহারাদারের কপালে চোখ, পিছনে তো ঘাড়ের মধ্যে তো কোনো চোখ নেই, সে তো সামনে দেখে। পিছনে যে আরেকজনের কাম সারতেছে, এটা তো ওই পাহারাদারের খবর নেই। আচ্ছা, পাহারাদারের খবর নেই, কিন্তু ওই পিছনে যে কাম সারতেছে সে যদি মনে করে, তার দিলের মধ্যে যদি আল্লাহর ভয় থাকে, যে আল্লাহ তো দেখতেছেন, আল্লাহ তো জানেন,
তাহলে কি সে অন্যায় কাজ করতে পারবে, খারাপ কাজ করতে পারবে? দুনিয়ার মানুষ সংগঠন বানায়া সমাজ সেবা করতে চায়, সমাজকে শান্তি শৃঙ্খলার মধ্যে আনতে চায়, এইটা করে শান্তি শৃঙ্খলা করতে চায়, ওইটা করে শান্তি শৃঙ্খলা করতে চায়। কেউ মনে করে টাকা পয়সা বেশি করে দিয়ে দাও তাহলে সব শান্তি হয়ে যাবে। কেউ মনে করে একটা চাকরি দিয়ে দাও তাহলে শান্তি হয়ে যাবে। আরে এইসব জিনিসে কোনো জিনিস মানুষ ভালো হয় না, মানুষ শান্ত হয় না। মানুষ শান্ত হয় একমাত্র আল্লাহর ভয়ে। কিসের ভয় ভাই? আল্লাহর ভয় যদি অন্তরে থাকে। হ্যাঁ, যদি আল্লাহর ভয় অন্তরে থাকে তাহলে এই মানুষটার জন্য কোনো পাহারাদারি দরকার নেই, কোনো পুলিশ দরকার নেই, সে এমনি ভালো। কেন দেবে? আমি নিজেকে ব্যক্তিগতভাবে এরকম হয়েছি যে আমার মধ্যে এরকম ইচ্ছা, অন্যকে অগ্রাধিকার দেওয়া, এরকম আল্লাহকে ভয় করা, আল্লাহকে ভয় করা, আল্লাহকে ভয় করা। একজন সুন্দরী মহিলা সে একজনকে ফুসলাইতেছে, আর সে কি বলতেছে? ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি না। এরকম কার এরকম সাহস আছে এরকম কথা বলবে? কার ইমানি এরকম আসে দেশে এরকম মুহূর্তে এরকম কথা বলে বাচ্চা আসবে? ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি, আমি করতে পারবো। এখন তো রাস্তায় ঘুরে পয়সা পেল লুয়ে ভালো যা পাই আল্লাহ যে দেখতেছে এটা তো মনে নেই। আল্লাহকে ভয় করবে, এটা আল্লাহ তো জিজ্ঞেস করবে গোপনে কি করছে, প্রকাশ্যে কি করছে, সব আল্লাহ জানেন। আজকে আমাদের দিন আপনারা ভালো করলে ভালো, ভালো করলে তো বদল পাবে, মন্দ করলে তার সাধন। যদি ভয় কারোর ভিতরে থাকে, আল্লাহ আমার ভিতরে দিক, আপনাদের ভিতরে দিক। আপনারা মনে করেন না আমি আপনাদের মানে আমার ভিতরে ষোলো আনা আপনার ভয়। আমিও এই জন্যই তবলিগের মেহনত করতেছি, যদি আল্লাহর ভয়টা আমার দিনের ভিতরে পয়সা দিতে পারে। সবাই দিনের যে আল্লাহর ভয় করে দেবে, আল্লাহকে ভয় করবে, কারো কিছু করা হবে। যে আল্লাহকে ভয় করবে সারা মখলুক তাকে ভয় করবে, সারা মখলুক তাকে ভয় করবে। যে আল্লাহকে ভয় করবে, জঙ্গলের হিংস্র জানোয়ার তাকে ভয় করবে বলবো না, যদি সে আল্লাহকে ভয় করবে। আর যে আল্লাহকে ভয় করে না তাদের সারা সমস্ত মখলুক তাকে ভয় দেখায়, ইন্দ্রেরও ভয় দেখায়। হ্যাঁ, ঘরের মধ্যে খট করে আওয়াজ হলে পিছিয়ে ভয় আসছে, আর ইন্দ্রে খট করছে, ভয় আসছে, ও চালা পোকাও তারা ভয় দেবে। দুনিয়ার সব জিনিস তাকে ভয় দেবে। আর যত শান্তি শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আসবে, এই তবলিগের মেহনত এটাই বুঝতে হবে, এটাই বুঝবার জন্য তবলিগে যেতে হবে। এখানে গেলে কোনো মাল পাওয়া যাবে না, এখানে গেলে কোনো জিনিস পাওয়া যাবে না, এখানে গেলে